আপনি দেখবেন যে যার কাছে কিছুই ছিল না সে শত শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। এদেশের লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, শেয়ার বাজারকে লুটপাট করে আপনার এদেশের অসংখ্য মানুষকে পথে বসিয়েছে। আপনার সেদিন হলমার্ক কেলেঙ্কারির কথা একজন সাংবাদিক আপনার অর্থমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করছিলেন যে 4,500 কোটি টাকা নিয়ে গেল, এ ব্যাপারে মাননীয় মন্ত্রী আপনার কি পদক্ষেপ, কি বক্তব্য? তিনি বললেন 4,500 কোটি টাকা এটা তো কোনো টাকাই না। তখনকার মন্ত্রী বলেছিলেন, প্রাণপ্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আমাদের এই চট্টগ্রামের এক সৌদাগর, তিনি ফ্যাসিবাদী সরকারের ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে তার লিঙ্ক ছিল, তাদের আপনার পৃষ্ঠপোষকতায় তাদের সাথে আপনার লিঙ্ক করে তিনি দেশের অনেকগুলো ব্যাংককে কুক্ষিগত করেছিলেন। আর এই ব্যাংকগুলো থেকে ব্যাড ইনভেস্টমেন্ট হয়েছে, লুটপাট হয়েছে, শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আর এই পাচারটা এই পরিমাণ হয়েছে, এই লুটপাটটা এই পরিমাণ হয়েছে, বর্তমান এনবিআর এর চেয়ারম্যান বাংলাদেশের এই ব্যাংক দস্যুতা সম্পর্কে বলতে গিয়ে তিনি কেঁদে ফেললেন, বললেন যে বাংলাদেশে যে ব্যাংক লুটপাট হয়েছে এটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর কোথাও এত বড় ব্যাংক দস্যুতা হয় নাই। প্রাণপ্রিয় ভাইরা আমার, আমাদেরকে পথে বসিয়েছে আমাদের বিগত শাসকেরা। আজকে তাই আমাদের আপনার বীর ছাত্র জনতা মেধার ভিত্তিতে চাকরির জন্য রাজপথে নেমেছিল। পরবর্তীতে তারা আপনার সেই দাবিকে উপেক্ষা করার কারণে এক দফার দাবি, ন্যায় ইনসাফের দাবিতে, বৈষম্যহীন রাষ্ট্রের দাবিতে তারা রাজপথে জীবন দিয়ে, রক্ত দিয়ে এই বৈষম্য এবং এই জুলুম অবিচারের অবসান করার জন্য আপনার ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, একটি নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্যহীন সমাজ চাই, আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই, আমরা একটা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ চাই, আমরা একটা সুন্দর আপনার ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশ চাই। প্রাণপ্রিয় ভাইরা আমার, আমাদের বীর ছাত্র জনতার সেই ন্যায় ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, জাস্টিসের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ইসলাম ছাড়া মানব রচিত কোন মতাদর্শ দিয়ে ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। আজকে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি অসুস্থ আছেন, তার জন্য আপনারা দোয়া করবেন। জুলাই বিপ্লবের পর থেকে শহীদদের পাশে গিয়ে তিনি দাঁড়িয়েছেন, আহতদের পাশে দাঁড়িয়েছেন, বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনার সেই পঞ্চগড়ে লঞ্চ ডুবিতে অমুসলিমদের ভাইদের পাশে দাঁড়িয়েছেন। এই মালঙ্গাতে হিন্দু ভাইয়েরা 5 জন অ্যাক্সিডেন্ট করে একসাথে মারা গিয়েছিল, তাদের পাশে দাঁড়িয়েছেন। একজন মানবিক নেতা হিসেবে বাংলাদেশের মানুষকে একটি বৈষম্যহীন ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার প্রাণ পুরুষ ডাক্তার শফিকুর রহমান আগামী দিনে একটি নতুন নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য মানুষকে স্বপ্ন দেখিয়েছেন। তিনি গত জাতীয় সমাবেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। আমাদের বাংলাদেশের বড় সমস্যা দুর্নীতি। এই দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য সৎ নেতৃত্ব দরকার। এই নেতৃত্ব জামাত ইসলামের হাতে আছে। আমরা শুধু বক্তব্যে বিশ্বাসী নয়, আমাদের 2 জন নেতা মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে আপনারা অনেক গল্প তৈরি করেছেন, জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাদেরকে হত্যা করেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে কেউ কি দুর্নীতির অভিযোগ করতে